আজকে বানাবো বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার। মানে এটা পছন্দ না করলে হয়তো এই খাবারটা পছন্দ না করলে হয়তো বাঙালি বলে বলতেও লজ্জা লাগবে। জানি না কার লাগবে বাট আমার লাগবে। তো তোমরা দেখো প্রসেসটা দেখে আই থিংক তোমরা গেস করতে পারবে কি রান্না হতে চলেছে। তো সবার প্রথমে সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে আমি আলাদা করে বেটে নিয়েছি। তার কারণ হচ্ছে এটা ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর অনেকটা কালো অংশ বেরিয়ে যাবে আর তারপরে এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো এই মিক্সচারটাকে আমি এক সাইডে রেখে তারপরে টক দইটাকে মিক্স করে নেব। মানে ভালোভাবে ফেটিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো কিছু এক্সট্রা এড করব না। এরপরে কিন্তু এই কাচিয়ে নেওয়ার ভিডিওটা আমার দেওয়া উচিত হয়নি। জানি না কে করে বাট এটা আমার অভ্যাস আছে। জিনিস নষ্ট করতে খুব আ গায়ে লাগে। এরপর এখানে নুন, হলুদ আর কাঁচা তেল দিয়ে বেশ ভালো করে মিক্স করে নেব। তারপরে কলাপাতা সেঁকে নেব। কলাপাতা সেঁকে নেওয়া দেখে আই থিংক বেশিরভাগ মানুষ বুঝে গেছে আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে হবে ইলিশ পাতুরি। তবে আজকে ২ রকম প্রসেসে দেখাবো। একটা হচ্ছে নরমাল ইলিশ পাতুরি আর আরেকটা হলো কলাপাতায় মোড়া ইলিশ মাছের পুঁই পাতুরি। চলো দুটোই দেখাচ্ছি। সবার প্রথমে ম্যারিনেশন সেম থাকবে। নুন, হলুদ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এরপর একটা কলাপাতা দিচ্ছি। যেটা নরমাল প্রসেস সেটা আমি ফার্স্ট এ দেখিয়ে নিচ্ছি। যে মিক্সচারটা তৈরি করেছিলাম সর্ষে পোস্ত দিয়ে, সেইটা ১ম এ দিয়ে একটা ইলিশ মাছ দিয়ে তার উপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা মাস্ট অবশ্যই দেবে। এটাতে ভালো ফ্লেভার আসে। আর এরপরে দিয়ে দিচ্ছি এরপরে কলাপাতাগুলো মুড়ে নিচ্ছি। নেওয়ার পরে আ সুতো দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নেব। আমার কাছে অ্যাস্থেটিক সাদা সুতো ছিল না জন্য আমি দিতে পারিনি। তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিও। আমার কাছে এই রঙের সুতো পেয়েছি তাই আমি এটাই ইউজ করেছি। এরপর দেখো কলাপাতার ওপরে এবার একটা পুঁই পাতা রেখে তার উপর মিক্সচারটা দিয়ে আমি এখানটায় ইলিশ মাছটা রেখে দিয়েছি। আর তার উপর অবশ্যই একটা কাঁচা লঙ্কা। এইবার মুড়ে নাও। নরমাল প্রসেস। ভালো করে সুতো দিয়ে টাইট করে বেঁধে নাও। দেওয়ার পরে এইটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু টাইম ধরে একটু ঢাকা দিয়ে টাইম ধরে বলতে ইলিশ মাছ তো এমনিই নরমালি তাড়াতাড়ি হয়ে যায়। এবার তোমরা বুঝে একটু রান্না করো। আমার মোটামুটি এক একবারে এই ১০ মিনিট ১০, ১২, ১৫ মিনিট করে লেগেছে। তো দেখো লাল, লাল হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। আর মাঝে কিন্তু অবশ্যই ঢাকা দেব। এপিঠ উল্টেও আমরা ঢাকা দেব। আগেরবারেও ঢাকা দিয়েছি, এবারও ঢাকা দেব। এইবার আমরা এটাকে তুলে নেব। ব্যাস আমাদের ইলিশ পাতুরি একদম রেডি। আচ্ছা, তোমরা জানিয়ে যেও তো তোমাদের ইলিশ বেশি ভালো লাগে না চিংড়ি? কোনটা বেশি পছন্দের? আমার তো দুটোই খুব ভালো লাগে। মানে দুটো হলে আমার কাছে কোনো অপশন নেই। আমি দুটোই খাবো। এইবার দেখো এটা একদম রেডি। এবার পরিবেশনের পালা। চলো পরিবেশন করব আর শুনবো কেমন হয়েছে। হ্যাঁ, খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি, সত্যি বলবে। যা হয়েছে সেটাই বলবে। ভালো হয়েছে? ভালোই লাগে আমার, কিন্তু এটা দারুণ লাগছে।